তিনি আসবেন। প্রসেনজিৎ দাস, প্রাক্তন কাউন্সিলর, ফুলমালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, তিনি মাল্যদান করবেন। দাবি আমরা রাখছি, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা রাখবো। আজকের এই শোক আরো বাড়তে যাবে তারা গাড়ি। আমরা অ্যানাউন্সমেন্টটা এই অঞ্চল থেকে করতে চাই, যেহেতু আমাদের আপনারা নৃশংসভাবে গুলি করে তাকে যে মেরে ফেলেছে দুষ্কৃতীরা, তাকে সাহিত্য থাকবে। আমরা প্রত্যেকে আমাদের সরকারের মরদেহ আজকে আমাদের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। সত্যি আমাদের পুলিশকে বার করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চোখ রাখছেন, মানে খবর রাখছেন প্রশাসনের ব্যাপারে, ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিজিকে বারবার করে বলেছেন যে হায়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে যেই থাকবে, যে এই অন্যায় করেছে তাকে অ্যারেস্ট করতে হবে, কোর্টের সামনে দিতে হবে। কোর্টে তখন আমরা আর্জি জানাবো যাতে দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে খুন, এই খুনের প্রকৃত দোষীকে খুঁজে বার করতেই হবে। দাদা কি মনে করছেন, এখানে কি সুপারি কিলাররা ঢুকে যাচ্ছে? দেখছি তো বিহার থেকে, আজ যা শুনলাম কাগজেও পড়লাম যে বিহার থেকে একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল। কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ওর পরিবারের কাছে ওর স্ত্রী চৈতালি, উনিও আমাদের নেত্রী, তাকেও আমরা কথা দিয়ে এসেছি যে আমরা প্রশাসনের তরফ থেকে এবং মমতা ব্যানার্জি নিজে এটার উপরে চোখ রেখে পুলিশকে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষীকে বার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোর্টের মাধ্যমে। দেখুন, তারা যখন বলেছে নিশ্চয়ই ষড়যন্ত্র না থাকলে সেই এইবারে একটা জনপ্রিয় নেতা, আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, এত জনপ্রিয় সৈনিককে হারালাম কেন? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে, পুলিশ দেখছে। আশা রাখবো পুলিশ দ্রুততার সঙ্গে যারা এই গভীর ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে তারা ধরা পড়বে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি তো তখন এখানকার বিধায়কও ছিলাম, পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আমি যখন চেয়ারম্যান ছিলাম, সরকারি ভাইস চেয়ারম্যান ছিলেন, একসঙ্গে কাজ করেছি। মানুষ যে সত্যি আছে এটা আমার জানা। আজকে সে আমাদের ছেড়ে যাওয়ার পর দেখছে আমরা একেবারে একমত যে বাবলাদা আমাদের দলীয় নেতা ছিলেন, গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন, দলের বর্তমান সহসভাপতি কাউন্সিলর ছিলেন। তাকে এভাবে মরতে হবে আমরা কেউ ভাবতেও পারিনি কোনো দিন। গোটা মালদাবাসী আমরা, গোটা দল আমাদের প্রচণ্ড হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি মনে করি পুলিশ এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যে পুলিশের যে টিম যারা তদন্ত করে এগুলো খবর রাখে, নেতৃত্বদের কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, সেটা কিন্তু তারা আজকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে আমি মনে করি যে তিনি রাজনৈতিক নেতা ছিলেন, রাজনৈতিক অভিসন্ধ মাথায় রেখেও কেউ হয়তো তাকে খুন করতে পারে, অন্য কোনো কারণও হতে পারে। সেটা তদন্ত হলে আসলটা বেরিয়ে আসবে। আমরা চাইছি আসলটা বেরিয়ে আসুক এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। এখন তিনি খুন হয়েছেন, কিন্তু নর্মাল মার্ডার হননি।
ষড়যন্ত্র ছাড়া তো আর খুন হতে পারেন না। আমরা তো সাহেব ধরে নিতে পারি যে একটা ষড়যন্ত্র হয়েছে তার বিরুদ্ধে, সেটা আমরা বলতে পারছি না কারা করেছে। তদন্তে উঠে আসবে যে তারা করেছে, নিঃস্ব তদন্তে বেরিয়ে আসবে, আসল চিত্রটাই বেরিয়ে আসবে যে কারা এর পিছনে যুক্ত ছিল। দুষ্কৃতিকারীদের কোনো দল হয় না, দুষ্কৃতিকারীদের কোনো চেহারা না, কোনো রং হয় না। দুষ্কৃতিকারী মানে দুষ্কৃতিকারী, যারা এর সাথে যুক্ত আছে তার কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এবং দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি কাল ঘোষণাই করেছেন এর পিছনে যারা থাকবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আরে বলে দেওয়া হয়েছে যে আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছেনই ওর পিছনে যারাই থাকবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আপনারা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কালকে প্রেস মিট করে যা বলার আছে তিনি বলেছেন, তারপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আর সেটা আমি বলতে পারবো না কি হয়েছে, তদন্ত চলছে, তদন্তে বেরিয়ে আসবে আসল তথ্যটা কি না। তদন্ত চলছে, তদন্ত করে বেরিয়ে আসবে আসবে। দেখুন, কালকে এসেছি দিদি বললেন ওখানে যাওয়ার, আপনার সাথে ছোটো ভাই ছিল, বহুদিনের পরিচয়, পলিটিক্সের বাইরে ওর বাড়িতে থাকা। যখন মালদা থেকে যেতাম বা কলকাতা থেকে হল থাকলে চৈতালি খাবার পৌঁছে দেওয়া, স্যার ভেরি শকিং। একটা বড়ো চক্রান্ত আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিপ্লুটেড চক্রান্ত কেন হয়েছে, কী কারণ, সেটা নিশ্চয়ই পুলিশ আর সেটাকে তদন্ত করে আনার পর। কিন্তু আমরা চাই পিছনে যারা আছে, সামনে যারা ছিল, কাউকে যেন ছাড়া না হয়, সবাইকেই ধরতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিবাদকে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড এর আমরা বিচার চাই। আমি এত কথা বলবো না, এখন এই পরিস্থিতিতে এখনই বডিটা কী ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র একটা গভীর ছিল, না হলে এরকম যা বলার প্রশাসনিক প্রধান বলার পরে বলা